তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব একসাথে চারজন সেরা ডিফেন্ডারকে বিদায় দিচ্ছে। তো কোচ অস্কার বুর্জন এই চারজন ডিফেন্ডারকে আর রাখতে চাইছে না ইস্ট বেঙ্গল টিমে। তো কোন চারজনকে ছেড়ে দিতে চাইছে কোচ অস্কার বুর্জন, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য কিন্তু দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে। তো তোমরা সকলে জানো, তো এই সিজনে এই মরশুমে আইএসএল থেকে বিদায় নিয়ে এবং এএফসি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে তো নতুনভাবে কিন্তু দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এবং কোচ অস্কার বুর্জন। তো কোচ অস্কার বুর্জন নিজের কিন্তু পছন্দ মতো কিন্তু দল কিন্তু সাজাবে পরের সিজনের জন্য। তো এই মরশুমে যেসব প্লেয়ার খারাপ খেলেছে, বিদেশি প্লেয়ার এবং ভারতীয় প্লেয়ার, তো যেসব প্লেয়ার খারাপ খেলেছে তো তাদেরকে কিন্তু ছেড়ে দিচ্ছে, বিদায় দিচ্ছে। আর যারা ভালো খেলেছে এই মরশুমে বিদেশি প্লেয়ার এবং ভারতীয় প্লেয়ার, তো যারা ভালো খেলেছে তো তাদেরকে কিন্তু রেখে দিচ্ছে পরের সিজনের জন্য। আর যারা খারাপ খেলেছে তো যাদের খেলা পছন্দ হয়নি কোচ অস্কার বুর্জনের, তো সেই সব প্লেয়ারকে কিন্তু বিদায় দিচ্ছে। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, তো চারজন ডিফেন্ডারকে কিন্তু বিদায় দিতে চাইছে কোচ অস্কার বুর্জন। তো তাদেরকে ছেড়ে দিয়ে ভালো মানের ডিফেন্ডার, ভালো মানের ভারতীয় ডিফেন্ডার এবং বিদেশি ডিফেন্ডার কিন্তু আনতে চাইছে দলে। তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটাকে কিন্তু বিদায় দিচ্ছে। তো বিদেশি প্লেয়ার, তো তাকে কিন্তু আর রাখছে না ইস্ট বেঙ্গল টিমে। তো সেই প্লেয়ারটা হলো হেক্টর রুস্তে। তো ইস্ট বেঙ্গলের বিদেশি ডিফেন্ডার হেক্টর রুস্তেকে তো তোমরা সকলেই চেনো। তো এই মরশুমে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে একদমই কিন্তু বাজে খেললো আইএসএলে। তো এএফসি কোয়ার্টার ফাইনালে তো যে দুটো ম্যাচ হয়েছে, তো এই দুটো ম্যাচে কিন্তু বাজে কিন্তু খেলেছে হেক্টর রুস্তে। তো দেখো, সমর্থকরা আশা করেছে বিদেশি প্লেয়ার ডিফেন্সে ভালো খেলবে। তো এই মরশুমে হেক্টর রুস্তে থেকে কিন্তু আশা করে কিন্তু সই করিয়েছিল ম্যানেজমেন্ট, তো 1 বছরের জন্য। তো এই প্লেয়ার একদমই কিন্তু ভালো কিন্তু খেলতে কিন্তু পারেনি। তো কোচ অস্কার বুর্জনের একদমই কিন্তু পছন্দ হয়নি এই প্লেয়ারের খেলা। তো এই প্লেয়ারের সাথে এই বছরই 2025-এ 31 মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে ইস্ট বেঙ্গলের। তো ইস্ট বেঙ্গল এই প্লেয়ারকে কিন্তু আর রাখছে না ইস্ট বেঙ্গল টিমে। তো এই হেক্টর রুস্তে থেকে কিন্তু বিদায় দিচ্ছে। তো প্লেয়ারটার বয়সও কিন্তু বেশি, তো সেই কারণে এই প্লেয়ারকে আর রাখছে না ইস্ট বেঙ্গল টিমে। তো তাকে কিন্তু বিদায় দিচ্ছে। তো তোমরা ধরে নাও এই হেক্টর রুস্তে থেকে বিদায় দিচ্ছে। 2 নম্বর যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো ভারতীয় প্লেয়ার রাইট ব্যাক প্রভাত লাকড়া। তো প্রভাত লাকড়াকে সকলেই চেনো। তো এই সিজনে একদমই কিন্তু বাজে কিন্তু খেলেছে প্রভাত লাকড়া। তো প্রভাত লাকড়ার সঙ্গে 2026 সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, তো এই প্রভাত লাকড়াকে লোন ডিলে কিন্তু ছেড়ে দিচ্ছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো ইস্ট বেঙ্গল ছেড়ে লোন ডিলে জামশেদপুর এফসিতে কিন্তু যোগ দিচ্ছে এই প্রভাত লাকড়া। তো এই মুহূর্তে এটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো যদি সব ঠিকঠাক থাকে এই প্রভাত লাকড়া ইস্ট বেঙ্গল ক্লাব ছেড়ে জামশেদপুর এফসিতে কিন্তু যোগ দিবে, তো যদি সব ঠিকঠাক থাকে। তো 3 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো লালচুং লুঙ্গা। তো লালচুং লুঙ্গাকে সকলেই চেনো। তো এই মরশুমে কতগুলো যে রেড কার্ড খেয়েছে তার কোনো কিন্তু হিসাবে কিন্তু নেই ভাই। তো কতগুলো যে হলুদ কার্ড খেয়েছে এই মরশুমে আইএসএলে, কি আর বলবো তোমাদেরকে ভাই। আইএসএলে একদম কিন্তু জঘন্য কিন্তু খেললো এই প্লেয়ার। তো এফসি কাপে কোয়ার্টার ফাইনালে তো শেষ ম্যাচ অ্যাপকে আরকাতাকের বিরুদ্ধে কিন্তু রেড কার্ড কিন্তু খেয়েছে এই লালচুং লুঙ্গা। তো তোমরা সকলেই জানো। তো যারা যারা ম্যাচটা দেখেছো তো তোমরা সকলেই জানো। তো লাস্ট ম্যাচে এএফসি কোয়ার্টার ফাইনালের অ্যাপকে আরকাতাকের বিরুদ্ধে কিন্তু রেড কার্ড কিন্তু খেয়েছে। তো কোচ অস্কার বুর্জন এই প্লেয়ারকেও আর রাখতে চাইছে না। তো এই প্লেয়ারের খেলা একদমই কিন্তু খারাপ হয়। তো আগের লালচুং লুঙ্গা আর এখনকার লালচুং লুঙ্গার মধ্যে অনেক কিন্তু পার্থক্য কিন্তু রয়েছে। তো অস্কার বুর্জনের কিন্তু পছন্দ হয়নি এই প্লেয়ারের খেলা। তো এই প্লেয়ারকে কিন্তু বিদায় দিতে চাইছে। তো 4 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো নিশু কুমার। তো নিশু কুমারকে সকলের জন্য ইস্ট বেঙ্গলের ডিফেন্ডার। তো এই প্লেয়ারকেও আর রাখতে চাইছে না কোচ অস্কার বুর্জন। তো এই নিশু কুমার তো চোট থেকে ফিরে এসে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে একদম কিন্তু বাজে কিন্তু খেলেছে। তো এই প্লেয়ারকেও আর রাখতে চাইছে না। তো এই প্লেয়ারের খেলা দেখে একদমই কিন্তু খুশি না কোচ অস্কার বুর্জন। তো এই 4জন ডিফেন্ডার হেক্টর রুস্তে, প্রভাত লাকড়া, নিশু কুমার, লালচুং লুঙ্গা, তো এই 4জন ডিফেন্ডারকে কিন্তু ছেড়ে দিতে চাইছে কোচ অস্কার বুর্জন। তো এই 4জনকে ছেড়ে দিয়ে ভালো মানের কিন্তু ডিফেন্ডার কিন্তু আনতে চাইছে ইস্ট বেঙ্গল টিমে। তো এনে টিমকে কিন্তু শক্তিশালী কিন্তু করতে চাইছে।
কোচ অস্কার ব্রুজন। তো অস্কার ব্রুজন নিজের কিন্তু পছন্দ মতো কিন্তু ডিফেন্ডার কিন্তু আনতে চাইছে ইস্ট বেঙ্গল টিমে। তো এই মরশুমে ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ হারতে হয়েছে, তো সেই কারণে কোচ অস্কার ব্রুজন আগে ডিফেন্সকে কিন্তু শক্তিশালী করতে চাইছে। তো ডিফেন্সের দিকে কিন্তু বেশি কিন্তু নজর কিন্তু দিচ্ছে কোচ অস্কার ব্রুজন। তো আগে ডিফেন্সকে কিন্তু শক্তিশালী করতে চাইছে অস্কার ব্রুজন। তো এই চারজনকে কিন্তু ছেড়ে দিতে চাইছে কোচ অস্কার ব্রুজন। তো এই চারজনের খেলা থেকে কিন্তু একদমই কিন্তু খুশি না কোচ অস্কার ব্রুজন। তো সেই কারণে এই চারজনকে কিন্তু ছেড়ে দিতে চাইছে কোচ অস্কার ব্রুজন। তো তোমরা ধরে নাও হেক্টরকে ছেড়ে দিচ্ছে, তো হেক্টর সঙ্গে আর কন্ট্রাক্ট কিন্তু বাড়াবে না। তো প্রভাত লাকড়াকে ছেড়ে দিচ্ছে, নিশু কুমারকেও ছেড়ে দিচ্ছে, তো এই তিনজনকে ছেড়ে দিচ্ছে। তো তোমরা ধরে নাও তো লালচুং লুঙ্গাকে ছাড়ে নাকি, তো এখন এটাই দেখার বিষয়। তো কোচ অস্কার ব্রুজন ম্যানেজমেন্টকে জানিয়েছে যে লালচুং লুঙ্গাকেও ছেড়ে দেওয়া হোক। তো লালচুং লুঙ্গাকে ছেড়ে দিয়ে ভালো মানের ভারতীয় ডিফেন্ডার কিন্তু আনতে চাইছে কোচ অস্কার ব্রুজন। তো এখন এটাই দেখার বিষয়। তো ম্যানেজমেন্টকে কিন্তু জানিয়েছে যে লালচুং লুঙ্গাকেও ছেড়ে দেওয়া হোক। তো এখন এটাই দেখার বিষয় ম্যানেজমেন্ট এই লালচুং লুঙ্গাকে ছাড়ে নাকি। তো আমার মতে লালচুং লুঙ্গাকে ছেড়ে দেওয়া হোক ভাই। তো লালচুং লুঙ্গা এই সিজনে একদমই কিন্তু বাজে কিন্তু খেলেছে। তো সুপার কাপ কিন্তু শুরু হচ্ছে এপ্রিল মাসে, তো তোমরা সকলেই জানো। তো ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ কেবিএফসির সঙ্গে অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে কিন্তু প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গলের। তো গুরুত্বপূর্ণ কিন্তু ম্যাচ ভাই হবে। তো কেবিএফসি যথেষ্ট শক্তিশালী দল। তো এই দুই টিমের মধ্যে যে টিম প্রথম ম্যাচেই হারবে, তো কেবিএফসি ভার্সেস ইস্ট বেঙ্গল, তো এই দুই টিমের মধ্যে যে টিম হারবে তো সেই টিম কিন্তু সুপার কাপ থেকে কিন্তু বিদায় নিবে, আর যে টিম জিতবে তো সেই টিম কিন্তু পরবর্তী রাউন্ডে কিন্তু কোয়ালিফাই কিন্তু করবে। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল সুপার কাপের প্রথম ম্যাচ জিততে পারে নাকি কেবিএফসির সঙ্গে। তো প্রথম ম্যাচ কিন্তু কঠিন হতে কিন্তু চলেছে। তো কেবিএফসি যথেষ্ট কিন্তু শক্তিশালী দল। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য।